Good afternoon, guys. This is Sayantika Ghosh and you are watching Competitive Studies with Sayantika Ghosh. তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব। সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। আজকে আমরা একটা ইংলিশের ক্লাস স্টার্ট করব, ওকে? এই সাউন্ডটা একবার চেক করে নিই। Good afternoon, guys. This is Sayantika Ghosh and you are watching Competitive Studies with Sayantika Ghosh. তো চলো ওকে, তো আজকে আমরা কিছু ইংলিশের কোশ্চেন সলভ করবো। তার মধ্যে কিছু আনসিন থাকবে এবং কি থাকবে আর এক্সট্রা কিছু পেডাগজি কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো শুরু করার আগে একটা অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে আমার একটা প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023-এর জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে। তো যেটা অলরেডি ক্লাস আমাদের 2 উইকস হয়ে গেছে। তো যদি এখনো কেউ জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো, কারণ তোমরা প্রিভিয়াস সমস্ত ক্লাসগুলো রেকর্ডেড মোডে পেয়ে যাবে এবং এখন ডেইলি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস হয় এবং ওখানে সমস্ত ধরনের ক্লাসগুলো হয়। অর্থাৎ টোটাল 150 নাম্বার কভার করার জন্য আমাদের যেভাবে পড়া উচিত, যেমন অনেক জায়গায় তোমরা শুধুমাত্র এরকম পাবে যে তোমাদের বাংলা এবং ইংলিশের প্রচুর গ্রামার প্র্যাকটিস করানো হচ্ছে। তো আদতেও আমাদের অত কিন্তু ইংলিশ আর বাংলার গ্রামার প্র্যাকটিস করার প্রয়োজন হয় না। তার জায়গায় যদি আমাদের পেডাগজি বেশি করে পড়ানো হয় তো অনেক বেটার হবে এবং আমরা অনেক ভালো, অনেক তাড়াতাড়ি ভাবে কোয়ালিফাই করতে পারবো, ঠিক আছে? তো যেভাবে পড়লে, যে স্ট্র্যাটেজিতে পড়লে তোমরা খুব সুন্দরভাবে টেট কোয়ালিফাই করতে পারবে এবং 100 আপ অবশ্যই নাম্বার পাবে, 100 আপ, সেই প্রসেসেই পড়ানো হয়। তো এর জন্য তোমাদের ওয়ান টাইম পেমেন্ট 800 টাকা করতে হবে এবং কোর্সটার ভ্যালিডিটি 6 মাস থাকবে এবং তোমরা সমস্ত ক্লাস রেকর্ডেড মোডে পেয়ে যাবে এবং তার সাথে সাথে পিডিএফ ফর্মে স্টাডি মেটেরিয়াল পাবে। যদি কেউ জয়েন করতে চাও তো 8967595234 এখানে কল করতে পারো, মেসেজ করতে পারো। এছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকেও জয়েন হতে পারো। তো সপ্তাহে 6 দিন ক্লাস হয় এবং ক্লাস হয় রাত্রিবেলা 8:30 থেকে 9:30 পর্যন্ত, ওকে? তো যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমেই আমরা এখানে একটা আনসিন দেখতে পাচ্ছি। যেরকম ভাবে বাংলার আমরা দুটো আনসিন করেছিলাম সেরকম ভাবে ইংলিশের আমরা আনসিন গুলো আগে সলভ করব, ঠিক আছে? তো আনসিনটা আগে সলভ করে নেব এবং তারপরে আমরা পেডাগজি রিলেটেড কিছু কিছু কোশ্চেন করব। তো আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আনসিন শুধুমাত্র পড়ে কিন্তু কখনোই টাইম নষ্ট করবে না। যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আগে কোশ্চেন গুলো দেখে নিতে হবে এবং তারপর আমাদের আনসিনের, এক সেকেন্ড ওয়েট করো, আগে কোশ্চেন গুলো দেখে নিতে হবে এবং তারপরে আমরা আনসিন গুলো সলভ করবো, ঠিক আছে? তো আনসিনে ব্যাক করবো। তো ফার্স্টে যখন আমাদের কোশ্চেন গুলো আছে সেগুলো কোশ্চেন গুলো কি কোশ্চেন আছে ফার্স্টে আমরা সেটা দেখে নেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক ক্লাস। ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে, how did the parents in rural areas respond to the loss of studies suffered by their children during the pandemic? তাহলে প্যান্ডেমিকের সময় গ্রামের প্যারেন্টসরা কি করেছে যখন তার ছেলেমেয়েরা পড়াশোনার ক্ষেত্রে সাফার করছিল? They worked harder and longer to earn more money. They decided to wait till the situation improved. More than 1/10 of the rural parents bought phones their children. নাকি many parents decided to withdraw their children from their school? ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায় না, এটাতে, এই যে। তো ফার্স্টে শুরু করি, আমরা দেখি এখানে কি বলেছে। Schools might have been shut, but children continued their learning even during pandemic. Despite the inequalities and digital devices, the 15th annual status of education's report reflected that the resilience shown
towards learning as 11% of all rural families brought a new phone. তাহলে বেশিরভাগ 11% of rural family কি করলো, brought a new phone since the lockdown began and 80% of these were smartphones. ঠিক আছে, তাহলে বেশিরভাগ গ্রামের মানুষেরা তার ছেলে মেয়েদের জন্য কি কিনে দিল না, ফোন কিনে দিল, তাই তো, যাতে তারা খুব সহজে পড়াশোনা করতে পারে। তাহলে আনসার কি হবে, মোর দ্যান 1/10 অফ রুরাল পেরেন্টস বট ফোন। তাহলে এটাই আনসার হবে, সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ার। নেক্সট চলে যাবো আমরা দুইয়ের প্রশ্নে। দুইয়ের প্রশ্ন বলেছে চুজ দ্য কারেক্ট অপশনস ইন ফিল দ্য ব্ল্যাঙ্ক ডিউরিং দ্য প্যান্ডেমিক ড্যাশ came forward provide some from the learning to student, college student, NGO, family member, retired teacher। এখানে বলতে চাইছে প্যান্ডেমিকের সময় কিছু স্টুডেন্টদের সাহায্য করার জন্য কারা এগিয়ে এসেছিল, ফ্যামিলি মেম্বার নাকি রিটায়ার্ড টিচার নাকি এনজিও নাকি কলেজ স্টুডেন্ট। তো দেখে নেবো আমরা। আচ্ছা, পরের প্যারাটাই যাই। হোয়াইল দ্য ক্লোজার অফ স্কুল সিন্স মার্চ 2020 affected campus academic activity, the good news was that 70% of community come out to help school support system. Data demonstrated that almost 3/4 of all children received some form of learning support from family members। ঠিক আছে, তাহলে কি বলতে চাইছে, ডেটা ডেমনস্ট্রেটেড দ্যাট অলমোস্ট 3/4 অফ অল চিলড্রেন। ঠিক আছে, তো রিসিভড কি হয়েছে না, হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। ঠিক আছে, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে সাপোর্ট পেয়েছিল। তো আনসার উইল বি ফ্যামিলি মেম্বার, সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাবো আমরা তিনের প্রশ্নে। The AACR 2020 called for adequate financial assistance to marginalized section of society to bridge the digital divide। 2 নম্বরে বলেছে opening for the special school for poor students, next free books and free meals for the needy। 4 বলেছে developing a new digital pedagogy to bridge the digital divide। ঠিক আছে, তাহলে এই চারটের মধ্যে ASER এর কাজটা কি এবং ASER কি, তো সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে তারপরে কি বলেছে, নোটেবলি ইভেন অ্যামং দ্য চিলড্রেন দোজ পেরেন্টস হ্যাভ নট স্টাডিড বিয়ন্ড প্রাইমারি স্কুল, ফ্যামিলি মেম্বার্স প্রোভাইড সাপোর্ট উইথ দ্য ওল্ডার সিবলিংস টু প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল হেল্পিং ইয়ঙ্গার চিলড্রেন রান। নেক্সট হচ্ছে দি রিপোর্ট কল্ড দ্য ডেভেলপিং আ ডিজিটাল পেডাগজি অ্যান্ড প্রায়োরিটাইজ দ্য এফোর্ট to break the digital divide। 56% household with children enroll government school with smartphone, while 74% who send to private school have smartphone। ঠিক আছে, তো এখানে কি বললো, সাইটিং দ্য অ্যানাদার এক্সাম্পল অফ এক্সিস্টিং ডিভাইস রিপোর্ট চিলড্রেন প্রোভাইড স্কুল or much more likely have accessed online resource those government school। For example, 28.7% enrolled private school and watched videos and other pre-recorded content as compared to the government school। ঠিক আছে, তো যেটা এখানে ছিল বলতে চাইছিল প্রশ্নের উত্তরটা, যে এই ইয়ারটা কি করেছে, ডিজিটাল পেডাগজি ব্রিজ দ্য ডিজিটাল ডিভাইসেস। অ্যাকচুয়ালি এইটা আনসার হবে। ঠিক আছে, মানে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ডিজিটাল পেডাগজি তৈরি করার কাজটা করেছিল ASER। নেক্সট কোশ্চেনে চলে যাবো, হুইচ প্যারাগ্রাফ শোজ দ্যাট প্রাইভেট স্কুল স্টুডেন্ট হ্যাড বেটার অ্যাক্সেস অফ টেকনোলজি দ্যান গভর্নমেন্ট স্কুল স্টুডেন্ট। কোন প্যারাতে এটা বলা আছে সেটা আমাদের দেখতে হবে। তো ফার্স্টে আমরা দেখো এখানে 2 নম্বর প্যারায় সেরকম কিছু পাইনি, কিন্তু 3 নম্বর প্যারায় দেওয়া আছে। দেখো এখানে ডিজিটাল পেডাগজি এন্ড প্রায়োরিটাইজ এফোর্ট টু ব্রেক দ্য ডিজিটাল ডিভাইস, যেটা আগের কোশ্চেনের আনসার ছিল। ঠিক আছে, তাহলে এইখানে টেকনোলজির কথা বলা আছে 3 নম্বর প্যারায়। আমরা দেখতে পাচ্ছি 56% হাউসহোল্ড উইথ চিলড্রেন এনরোল গভর্নমেন্ট স্কুল হ্যাভ স্মার্টফোন, হোয়াইল 74% হাউসহোল্ড সেন্ড দেয়ার চিলড্রেন টু প্রাইভেট স্কুল হ্যাভ স্মার্টফোন। তাহলে এইখানটা থেকে পরিষ্কার বুঝতে পারছি যে যাদেরকে গভর্নমেন্ট স্কুলে
পাঠানো হয় তাদের মধ্যে 56% স্টুডেন্টের স্মার্টফোন আছে, আর 74% যারা প্রাইভেট স্কুলে যায় তাদের কি আছে না, তাদের হচ্ছে ইয়ে আছে, স্মার্টফোন আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে টেকনোলজিক্যালি বেশি অ্যাক্টিভ কারা না, যারা প্রাইভেট স্কুলে পড়ে। তো এটা 1 নম্বর প্যারা গেল, অর্থাৎ 3 নম্বর প্যারা এটা আছে। এবং 4 নম্বর প্যারাটা আমরা পড়ে দেখবো। citing another example of existing device that report said children private school are much more likely have access online resources than those government school। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে প্রাইভেট স্কুলের স্টুডেন্টদের অনলাইন রিসোর্সেস এর পরিমাণটা বেশি থাকে গভর্নমেন্ট স্কুলের তুলনায়, ঠিক আছে। ফর এক্সাম্পল 28.7% children enroll in private school had watched videos or other pre-recorded content in online as compared to the government school student। তাহলে বোঝা যাচ্ছে যে এই 28.7% স্টুডেন্টরা বেশি প্রাইভেট স্কুলে পড়ে যারা অনলাইন রিসোর্স থেকে ভিডিওস দেখে এবং অনলাইন কন্টেন্টস দেখে গভর্নমেন্ট স্কুলের তুলনায়। তাহলে প্যারা 3 আর 4 এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছে আমাকে যে আনসারটা কি হবে, যেখানে গভর্নমেন্ট স্কুল থেকে প্রাইভেট স্কুল বেশি টেকনোলজি ইউজ করে সেটা হয়ে যাবে কি না, সেটার আনসার হবে হচ্ছে প্যারা 3 আর 4। তো আনসার উইল বি সি। ওকে, নেক্সট চলে যাব আমরা 5 প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং পিসেস অফ ইনফরমেশন ইজ নট সাপোর্টেড বাই evidence in para 5? Private school student had better access to smartphone than student from government school। ঠিক আছে, প্যারা 5 এ কি বলতে চেয়েছে, প্যারা 5 এ এমন একটা ইনফরমেশন আছে যেটা এখানে সাপোর্ট করছে না, ঠিক আছে। অর্থাৎ যে ইনফরমেশনটা এখানে আছে কিন্তু আমাদের প্যারা 5 এ নেই, অর্থাৎ ভুল আছে, সেটা বলতে হবে। প্রাইভেট স্কুল স্টুডেন্ট হ্যাজ বেটার access to smartphone than the government school। ওকে, নেক্সট বলেছে মোর স্টুডেন্ট from UP and Rajasthan received material or activities। সি বলেছে বিহার received less material and activities compared to Rajasthan and UP। তারপরে বলেছে হোয়াটসঅ্যাপ was instrumental in supplying study material student। ঠিক আছে, তো এখানে যদিও আনসারটা একবার ওপেন হয়ে গেছিল, তো আমরা তাও দেখে নিই আনসারটা এখানে 5 নম্বর প্যারায় কি আছে। তো access to learning material and activities to need attention as only 33.5% of government school children receive materials or activities as compared to 46.6% in the private school। তাহলে এই ইনফরমেশনটা একদম কারেক্ট আছে যে গভর্নমেন্ট স্কুলের তুলনায় প্রাইভেট স্কুলে বেশি ইনফরমেশন পায়। নেক্সট হচ্ছে ইনফ্যাক্ট স্টেট অফ রাজস্থান, ইউপি এন্ড বিহার। দেখো প্রথমে রাজস্থানে আমরা দেখতে পাচ্ছি 21.5% স্টুডেন্ট হচ্ছে অনলাইন রিসোর্স ইউজ করে, ইউপিতে 21%, বিহারে 7.7%। তাহলে সব থেকে কম হচ্ছে কোথায় না বিহারে, এবং মাঝামাঝি ইউপিতে এবং রাজস্থানে সব থেকে বেশি, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ ইমার্জ দ্য মাস্ট প্রেফার্ড মিডিয়াম, তো এটাও একদম কারেক্ট আছে 4 নম্বর পয়েন্টটা। তাহলে আমরা এখান থেকে আসল আনসারটা দেখে নিতে পারি যে কোনটা কারেক্ট আনসার হচ্ছে। দেখো এখানে বলেছে মোর স্টুডেন্ট ফ্রম ইউপি দেন রাজস্থান, এখানে ইউপিতে বলেছে বেশি স্টুডেন্ট ইউজ করে, কাজে এটা ভুল আছে, কারণ রাজস্থানে সব থেকে বেশি, তারপর ইউপিতে, এবং ফাইনালি হচ্ছে বিহারে। নেক্সট চলে যাবো 6 প্রশ্নে আমরা। Which of the following is most similar in meaning the word of demonstrated used in the passage? Demonstrated মানে কি দেখানো, ঠিক আছে। এখানে প্যাসেজে যে ডেমনস্ট্রেটেড কথাটা ইউজ করা হচ্ছে সেটা মানে দেখানো। প্রোভাইড মানে হচ্ছে কিছু দেওয়া বা দান করা, শোড মানে দেখানো, অর্থাৎ এক্ষেত্রে আনসার কি হয়ে যাবে ডেমনস্ট্রেটেড, অর্থাৎ সিমিলার মিনিং হচ্ছে শোড। ক্ল্যারিফাইড মানে সঠিকটা বলা, আর আন্ডারলাইন তো কখনোই হবে না। 7 প্রশ্নে চলে যাব। which of the following words is most opposite in meaning to the word preferred as use of the passage or para 5? dislike, rejected, ignited and required। তো এখানে প্রেফার্ড এর অপোজিট মিনিং, দেখো প্রেফার এর অপোজিট মিনিং আমরা সবাই জানি, এটার আনসার হবে ডিসলাইক, ঠিক আছে। যেটা পছন্দ করা অর্থাৎ প্রেফার, ডিসলাইক অর্থাৎ অপছন্দ করা, অর্থাৎ এখানে অ্যান্টোনিম যেটা হবে সেটা হচ্ছে প্রেফার। নেক্সট চলে যাব which part of speech is underline word in the following sentence। ঠিক আছে, তো এখানে দেনটাকে অ্যাকচুয়ালি আন্ডারলাইন ওয়ার্ড, আমার আন্ডারলাইনটা পড়েনি, তো দেন যেটা আছে সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ সেটা আমাকে বলতে হবে। তো
ফার্স্টে যেটা আছে কনজাংশন, তারপরে আছে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, ঠিক আছে। তো প্রোনাউন হচ্ছে নাউন প্রোনাউনের পরিবর্তে যেটা বসে, অর্থাৎ হচ্ছে সি, হি, এই সমস্তগুলো প্রোনাউন হয়, ঠিক আছে। অ্যাডভার্ব হচ্ছে ভার্বের কোনো বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহার করা, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের কোনো বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহার করা, এবং কনজাংশনের কাজ কি, দুটো ফ্রেজ, দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্সকে জয়েন করা হচ্ছে কনজাংশনের কাজ। এবং এখানে দেন ওয়ার্ডটা দেখো, দুটো ফ্রেজকে জয়েন করছে, মোর স্টুডেন্ট জয়েন গভর্নমেন্ট স্কুল দেন পাবলিক স্কুল, ঠিক আছে। অর্থাৎ এটা হয়ে যাবে কি না কনজাংশন। যখন কেউ জয়েন করবে কোনো ওয়ার্ড, দুটো ফ্রেজ অথবা দুটো ওয়ার্ডকে অথবা দুটো সেন্টেন্সকে, তো সেটা হয়ে যাবে কি না কনজাংশন। তাহলে হয়ে গেল। নেক্সট চলে যাবো, হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন্স অ্যান এরার, দি রেন হ্যাড আ গুড এফেক্ট অন দ্য ফার্মার্স ফিল্ড। দেখো এখানে বলেছে কি দি রেন হ্যাড, মানে একটা একটা পাস্ট টেন্সে একটা সেন্টেন্সের কথা বলতে যাচ্ছে, অর্থাৎ রেনের কি আছে, একটা গুড, ভালো বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, গুড এফেক্ট অন দ্য ফার্মার্স ফিল্ড, ঠিক আছে। কিন্তু আমরা কি জানি, এফেক্ট হচ্ছে কি না ভার্ব, ঠিক আছে, এবং এফেক্ট হচ্ছে কি নাউন, ঠিক আছে। তাহলে কখনোই গুড কি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কখনোই অ্যাডজেক্টিভের পর একটা ভার্ব বসবে না, সবসময় অ্যাডজেক্টিভের পর কি বসে না নাউন বসে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে রেনের একটা ভালো গুণ আছে বা ভালো এফেক্ট আছে বা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা কিসের ওপরে না ফার্মার ফিল্ডের ওপরে। অর্থাৎ এটার আনসার হয়ে যাবে বি, মানে ডিটা। অ্যাকচুয়ালি এফেক্ট শব্দের অর্থ এখানে কি হচ্ছে না এফেক্ট ব্যবহার করা হবে, অর্থাৎ এফেক্টটা এখানে ভুল আছে, এটা আনসার হবে এফেক্ট, ই এফ এফ ই সি টি, এফেক্ট। ওকে ফাইন, চলে যাবো 10-এর প্রশ্নে, এবং 10-এর প্রশ্ন থেকে আমরা একটা কবিতার কিছু দেখতে পাবো, লাইন দেখতে পাবো। তো এখানে আগে প্রশ্নটা পড়ে নিই, তারপর আমরা যাব। How, according to the poet, should we respond to people who unjustifiably accuse us of selfishness? Keep such people at bay, give them a befitting reply, thank them to their comments, be kind of them, ঠিক আছে। তো এখানে কি বলতে চেয়েছে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট শুড উই রেসপন্ড টু পিপল হু আনজাস্টিফাইবলি অ্যাকিউজ আস অফ সেলফিশনেস, মানে পোয়েট বলতে চাইছে কিছু পিপল আমাদের জাস্টিফাই করে না, অর্থাৎ বিচার সঠিকভাবে না করেই আমাদেরকে সেলফিশনেসের জন্য অ্যাকিউজ করে বা আমাদেরকে সেলফিশ বলে, তো তাদের সাথে আমাদের কি করা উচিত সেটা আমরা কবিতাটা পড়ে বুঝতে পারবো। তো এখানে দেখো কি বলেছে, পিপল আর অফেন আনরিজনেবল, ইললজিক্যাল and self-centered, forgive them away anyway. If you are kind, people may accuse you of selfish motive, be kind anyway. তাহলে যদিও তোমাকে, তুমি যদি কাইন্ড হও তাও কিছু মানুষ তোমাকে কি বলবে না সেলফিশ বলবে, তাহলে তোমাকে কি হতে হবে, তোমাকে কাইন্ড হতে হবে। তো এক্ষেত্রে আনসার কি হবে, বি কাইন্ড টু দেম, অর্থাৎ আনসার হচ্ছে ডি। চলে যাবো 11-এর প্রশ্নে, when someone destroys what it has taken us years build, we should make him realize his mistake, dismiss the person as a fool, chastise the পার্সন, গেট বিজি বিল্ডিং ইট এগেন। মানে কেউ যদি, তুমি অনেক বছর ধরে কিছু বিল্ড করছো বা তৈরি করছো, সেটাকে যদি কে ভেঙে দেয়, তাহলে তোমার কি করা উচিত, দেখে নিই আমার কি করা উচিত, চলো। If you are successful, you will win some false friend and true enemies, success anyway. If you are honest and frank, people may cheat you, be honest and frank anyway. If you are spend years building, someone could destroy overnight, সেটা এক রাতেই ভেঙে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, build anyway, তাও তুমি কি করো, যা বিল্ড করছিলে সেটাকেই তুমি বিল্ড করো, ঠিক আছে, অর্থাৎ বিল্ড এনিওয়ে। আনসার হচ্ছে গেট বিজি বিল্ডিং দি এগেন। ওকে, চলে যাবো আমরা 12-এর প্রশ্নে, the poet reaction when
when to what is bad, wrong and evil is guided by dash consideration, social, moral, practical, culture. দেখো এখানে পোয়েট যেগুলো কথাগুলো বলেছেন সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে নৈতিক বিচারবোধের কথা বলতে চেয়েছেন পোয়েট, ঠিক আছে, বা নীতি কথা বলেছেন এক্ষেত্রে। তো অর্থাৎ এখানে যেটা হবে কি কনসিডারেশন হবে, অর্থাৎ এটা হয়ে যাবে মোরাল কনসিডারেশন। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ফাইন, চলে যাবো আমরা 13 প্রশ্নে। দি অপশন হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট মেনশনস কমন উইকনেস from which humans suffer. People are often unreasonable, illogical, unkind, cruel, illogical and unreasonable. Unreasonable, self-centered and illogical. Unreasonable, illogical and disruptive. তাহলে এখানে কি কারণে মানুষ সাফার করে কি বলতে চাইছে পোয়েট একবার দেখে নেবো। প্রথম লাইনেই এটা ছিল, ঠিক আছে। পিপল আর অফেন আনরিজনেবল, ইললজিক্যাল অ্যান্ড সেলফ সেন্টার, ঠিক আছে। তাহলে আনসার কি হয়ে যাবে আমার, আনসার হয়ে যাবে আনরিজনেবল, সেলফ সেন্টার অ্যান্ড হচ্ছে ইললজিক্যাল। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাবো আমরা 14 প্রশ্নে। Identify the name of the figure of speech used in the phrase false friend. false friend এই কথাটাকে কি মানে বলতে চাইছে। এখানে দেখো সিমিলি, অ্যালিটারেশন, মেটাফোর, আইরনি অনেক কিছু টার্ম দেওয়া আছে, ঠিক আছে। তো এই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ সিটেটে এই সিমিলি, অ্যালিটারেশন, মেটাফোর, আইরনি এই বিষয় থেকে একটা কি দুটো প্রশ্ন আসে এবং তোমাদেরও অবধারিতভাবে এই প্রশ্নগুলো আসবে। কাজেই এখান থেকে আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং আমি পরের স্লাইডে তোমাদের কিছু মানে বিষয়গুলোকে কি কাকে কোনটা বলে এবং তাদের এক্সাম্পল গুলো দিয়ে একটা স্লাইড তোমাদের বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ফ্রেজ ফলস ফ্রেন্ড। ফলস ফ্রেন্ড অ্যাকচুয়ালি হবে কি না অ্যালিটারেশন হবে, ঠিক আছে। কারণ কি, যখন অ্যালিটারেশন কাকে বলে, অ্যালিটারেশন হচ্ছে দুটো ওয়ার্ড যখন পরপর ইউজ হয় যেখানে একটা কনসোনেন্টের রিপিটেটিভ ইউজ হয়, অর্থাৎ রিপিট করা হয়। এখানে দেখো ফলস ফ্রেন্ডে এফ এবং এফ দুটোই হচ্ছে কনসোনেন্ট এবং রিপিট করা হয়েছে, তো সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন। এরপরে আমরা দেখে নিই, চলো সিমিলি কাকে বলে, মেটাফোর কাকে বলে এবং আইরনি কাকে বলে, ঠিক আছে। তো সিমিলি দেখো, ইট ইজ দ্য ফিগার অফ স্পিচ ডিরেক্টলি কম্পেয়ার্স টু থিংস অ্যাজ এক্সাম্পল সি রানস লাইক আ র্যাবিট, ঠিক আছে। মানে দুটো এমন সুন্দরভাবে মানে কম্পেয়ার করবে যে দুটো সেন্টেন্স মানে কাউকে একটা উপমা ব্যবহার করবো, ঠিক আছে। আমি মানে র্যাবিট যেহেতু জোরে দৌড়ায়, ঠিক আছে, তাহলে সি রানস লাইক এ র্যাবিট অর্থাৎ সে একটা খরগোশের মতো জোরে দৌড়াচ্ছে, অর্থাৎ উপমা দিচ্ছি আমি। যদি আমি খুব আস্তে আস্তে যাই তাহলে আমি কি বলবো, কেউ একজন আমাকে বলছে ও কচ্ছপের মতো যাচ্ছে, অর্থাৎ একটা উপমা দিচ্ছে, ঠিক আছে। কেউ ধরো খুব ঘুমোয়, তাকে বললো কুম্ভকর্ণের মতো ঘুমাস নাকি। তো এই জিনিসটা হচ্ছে সিমিলি বা উপমা। আশা করি ক্লিয়ার আছে। নেক্সট চলে যাবো আমরা মেটাফোরে, ঠিক আছে। মেটাফোর বলেছে ইট ইজ অ্যান এক্সাম্পল অফেন ফাউন্ড ইন লিটারেচার দ্যাট ডেসক্রাইব আ পার্সন অর অবজেক্ট বাই রেফারিং টু সামথিং দ্যাট ইজ কনসিডার্ড টু হ্যাভ সিমিলার ক্যারেক্টারিস্টিক টু দ্যাট পার্সন অর অবজেক্ট, ঠিক আছে। তাহলে এমন ভাবে লিটারেচারে অবজেক্টটাকে বা একটা পার্সনকে রেফার করব বা এমন ভাবেই রেফার করা হয় বা এমন ভাবেই তার সাথে মানে বলা হয় যেটা তার ক্যারেক্টারের সাথে ম্যাচ করে। দি মাইন্ড ইজ অ্যান ওশিয়ান, ঠিক আছে, অর্থাৎ মন হচ্ছে সমুদ্রের মতো। অর্থাৎ এক্ষেত্রে এই বিষয়টাকে এমন ভাবেই তার সাথে কম্পেয়ারটা করা হচ্ছে যে ক্যারেক্টারটা সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি মানে সিমিলি আর মেটাফোরের মধ্যে একটা ডিফারেন্স আছে। সিমিলিতে কি হচ্ছে না উপমা দিয়ে বলছি যে তুমি র্যাবিটের মতো দৌড়াও, কিন্তু তুমি কিন্তু র্যাবিটের মতো ধরো কেউ একজন আস্তে আস্তে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে এই উপমাটা প্রযোজ্য নয়। কিন্তু মন সবসময় সমুদ্রের মতো হয়, সেখানে নানা ধরনের বিষয়বস্তু জমা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা প্রকৃত অর্থে এক্সাম্পল যে ক্ষেত্রে কিনা ওই ক্যারেক্টারটা সেম আমরা কম্পেয়ারটা করছি, কিন্তু সিমিলির ক্ষেত্রে উপমা পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু মেটাফোরের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্সটা কখনোই পরিবর্তন হবে না।
নেক্সট চলে যাবো আমরা আইরনিতে। আইরনি কি? ইট রিপ্রেজেন্ট আ সিচুয়েশন ইন হুইচ সামথিং হুইচ ওয়াজ ইন্টেন্ডেড টু হ্যাভ আ পার্টিকুলার রেজাল্ট দ্য অপোজিট অর ভেরি ডিফারেন্ট রেজাল্ট। এক্সাম্পল, দেয়ার আর নট ডেভিল, অনলি গড when he is drunk। তো এখানে কি বলেছে, মানে যে কথাটা আমি বলবো সেইটার পুরোপুরি বিপরীত একটা রেজাল্ট পাবো, ঠিক আছে। পার্টিকুলার রেজাল্ট হ্যাজ দ্য অপোজিট অর ভেরি ডিফারেন্ট রেজাল্ট, ঠিক আছে। তো একটা সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করবে, সেইটা থেকে যে রেজাল্টটা আসবে সেইটার পুরো অপোজিট রেজাল্টের কথা এখানে বলা হবে। রিপ্রেজেন্ট আ সিচুয়েশন ইন হুইচ সামথিং হুইচ ওয়াজ ইন্টেন্ডেড টু হ্যাভ আ পার্টিকুলার রেজাল্ট হ্যাজ দ্য অপোজিট অর ভেরি ডিফারেন্ট রেজাল্ট। যেমন বলতে চাইছে ডেভিল মানে হচ্ছে মনস্টার বা যেটা রাক্ষস। অ্যাকচুয়ালি ডেভিল বলে কিছু হয় না, যখন গড হচ্ছে ড্রাঙ্ক হয় বা নেশা করে তখন তাকে ডেভিল বলা হয়, ঠিক আছে। তাহলে অপোজিট রেজাল্ট, গডের বিপরীত হচ্ছে ডেভিল, কিন্তু আমি গডকে এখানে ডেভিলের সাথে তুলনা করে দিলাম, এটাই হচ্ছে আইরনি। অ্যালিটারেশনটা অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি, আর বলছি না। এবং হচ্ছে হাইপারবলি, যেটা আমরা পরের একটা ইয়েতে পাবো, ঠিক আছে। পরের একটা যে কোশ্চেন আছে সেখানে হাইপারবলি পাবো। তো হাইপারবলির ক্ষেত্রে অনেক ব্রড আসপেক্টে আমি কিছু বোঝাতে চাইছি, সেটাকে আমরা হাইপারবলি বলবো। তো দেন হচ্ছে ইট ইজ আ theoretical and হচ্ছে device, then it has the mainly used to make something look a sound a lot better than it is actually, ঠিক আছে। মানে অনেক ব্রড আসপেক্টে বা বড় অর্থে বোঝাচ্ছে। and the other words it can say that it form the exaggeration, ঠিক আছে। তো এখানে বলেছে as God is my witness I never be hungry। তাহলে ভগবান যদি আমার উইটনেস হয়, অর্থাৎ সাক্ষী দিতে আসে, আমি কখনোই হচ্ছে ক্ষুধার্ত থাকবো না। তো এক্ষেত্রে অনেক বড় অর্থে আমি ব্যবহার করছি ব্যাপারটা, এটা হচ্ছে হাইপারবলি। তো পরের সেন্টেন্সে বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য নেম অফ লিটারেরি ডিভাইস ইন দ্য পোয়েম, ঠিক আছে। দ্য সিমিলি, মেটাফোর, রিপিটেশন অ্যান্ড হাইপারবলি। এবং আমি যখনই তোমরা ইয়েটা পড়বে, পোয়েমটা পড়বে, যদি একটু ভালো করে পড়ো দেখবে প্রত্যেকটা সেন্টেন্স রিপিট করে করে আসছে। তো আমাদের আরেকবার আমি দেখিয়ে দিই বিষয়টা কিভাবে রিপিট করে করে আসছে বিষয়টা। তো এখানে দেখো বারবার ব্যাপারটা রিপিট করে করে আসছে। ইফ ইউ আর কাইন্ড পিপল মে অ্যাকিউজ টু সেলফিশ মোটিভস, বি কাইন্ড এনিওয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইফ ইউ আর সাকসেসফুল, সাকসিড এনিওয়ে, ঠিক আছে। তারপরে ইফ ইউ আর অনেস্ট, ঠিক আছে। তাহলে এখানে কতবার এলো, ইফ ইউ আর সাকসেসফুল, ইফ ইউ আর কাইন্ড, ইফ ইউ আর অনেস্ট, বারবার বারবার একই কথা আসছে। ইফ ইউ আর ফাইন, তাহলে এটা বারবার একই ভাবে আসছে। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রিপিটেশন। বোঝা গেছে, একই কথা বারবার আসছে অর্থাৎ রিপিটেশন। এবার আমরা কিছু পেডাগজি বিষয় আলোচনা করে নিই, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকে পেডাগজির ক্লাসটা। তো এখানে বলেছে riddles, puzzles, crossword etc. are included in English textbook to develop critical thinking ability in students, develop the ability to communicate fluently, help them understand the textbook with some fun element, make the classroom environment lively and friendly। দেখো বেসিক্যালি রিডল, পাজল, ক্রসওয়ার্ড এই সমস্ত বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, তো সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের, ঠিক আছে। নেক্সট চলে যাবো, আর স্টুডেন্ট অফ ইউর ক্লাস হ্যাজ ভিজুয়াল ডেফিসিয়েন্সি অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ টিচার ইউ উইল ড্যাশ give that child a special treatment with sympathy, excuse the child to perform lower than others, help and ask his or her peers to assist the routine classwork, treat the child normally and support through audio material। পরিষ্কার দেখতে পাচ্ছি ভিজুয়াল ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ তাকে অডিও মেটেরিয়াল দিয়ে সাপোর্ট দিতে হবে, ঠিক আছে। চলে যাবো পরের কোশ্চেনে। আর ল্যাঙ্গুয়েজ টিচার while assessing learners at the primary stage should focus the most on formal weekly test, record them in report card, term end exam that help the declare pass or fail, using variety of way to collect information about learners performance and sharing it with the learners, their parents, giving assignment followed by classwork and homework,
every day to bring a variety and increase language practice. তো এক্ষেত্রে যেটা আনসার হবে সেটা হচ্ছে সি আনসার হবে। কারণ কি, এখানে দেখো প্রথমে বলছে উইকলি টেস্ট, রিপোর্ট কার্ড, এইগুলোর জন্য কি অ্যাকচুয়ালি একটা টিচার মানে আছে শুধুমাত্র? কারণ হচ্ছে স্টুডেন্টদের অ্যাকচুয়ালি আস্তে আস্তে শিক্ষণটা সম্পন্ন করার জন্য, সঠিকভাবে শিখতে পারে, সেই জন্য টিচারের, সেটা হচ্ছে টিচারের কাজ। শুধুমাত্র রিপোর্ট কার্ড তৈরি করা, উইকলি টেস্ট নেওয়া নয়, এগুলো নেগেটিভ সেন্স দিচ্ছে। পাস ফেল ডিক্লেয়ার, এটাও নেগেটিভ সেন্স দিচ্ছে। এবং এই হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, প্র্যাকটিস, এগুলো যখনই থাকবে এগুলো সব নেগেটিভ সেন্স। এখানে কি হচ্ছে, ভ্যারাইটি অফ ওয়ে টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট লার্নার্স পারফরমেন্স, এবং সেগুলো তার বাবা মার সাথে শেয়ার করা, তার ফলে যাতে আরো ইমপ্রুভ করতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট correct about using a big book with large print and colorful illustration? কোনটা হচ্ছে একটা বড় বই উইথ কালারফুল ইলিউস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়? It provide a creative and artistic learning environment with children and response to, অবশ্যই ঠিক আছে। Provide child centered environment, একদম ঠিক আছে। and হচ্ছে abstract concept are symbolized with the text and image, ঠিক আছে। It provide context from literacy practice and well as linguistic acquisition. It is better than course book and graded readers as students are free from textual exercises. তো এইটা ভুল আছে, কারণ স্টুডেন্টদের টেক্সট বইটাই তো এখন চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো সেখানে হচ্ছে টেক্সচুয়াল এক্সারসাইজটা ফ্রি ফ্রম, তো এটা কোথাও দেয়া নেই। টেক্সচুয়াল এক্সারসাইজ করে তো, মানে ওই বইগুলোতেও টেক্সচুয়াল এক্সারসাইজ থাকে, ঠিক আছে। এবং কোর্স বইয়ের ভেতরে বই, মানে এখন বইগুলো কি করা হচ্ছে, কোর্সের বইগুলোকে কালারফুল করা হচ্ছে এবং বড় করা হচ্ছে। তো সেইটা নিশ্চয়ই এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাকি তিনটে ঠিকঠাক আছে। নেক্সট চলে যাবো 20 প্রশ্নে। চিলড্রেন কাম টু স্কুল উইথ নলেজ অফ one or more than one language of one or more than language help children, মানে যখন চিলড্রেনরা একের বেশি ল্যাঙ্গুয়েজ শিখে আসে স্কুলে, তো সেক্ষেত্রে সেগুলি কিসে হেল্প করে? লার্নিং আদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নিউ সাবজেক্ট উইথ ইজ, understanding cross culture and customs, the nature, being sensitive and not mingling with other students, and learning the script those language score high. তো কি কাজে হেল্প করে? পরিষ্কার হিসাব দেখো, হাই স্কোর ক্ষেত্রে যখনই দেখবো এবং তখনই এটা কেটে বাদ দিয়ে দেবো, এটা নেগেটিভ সেন্স দিচ্ছে, ঠিক আছে। তো সেন্সিটিভ অ্যান্ড নট মিংলিং উইথ আদার স্টুডেন্ট, এটাও ভুল আছে। এবং হচ্ছে এখানে দেখো বলা আছে কি, আন্ডারস্ট্যান্ডিং ক্রস কালচার অ্যান্ড কাস্টমস নেচার অ্যান্ড নিউ সাবজেক্ট উইথ ইজ, ঠিক আছে। তো এইটা কারেক্ট আছে। এখানে আমরা বেসিক্যালি সাবজেক্টটাই শিখতে আসছি, এখানে কালচার এবং নেচার এই বিষয়গুলোকে আমরা ক্যালকুলেট করবো না। চলে যাবো 21 প্রশ্নে। হোয়াইল গোয়িং থ্রু নোটবুক অফ অল ক্লাস 3 স্টুডেন্ট, দ্য ল্যাঙ্গুয়েজ টিচার notice some error and realize that children commits error as they are careless. Children are committing and repeating errors because she is not punishing them for it. Children's errors are natural and indicator of their learning. As a teacher, she should ignore such errors as they are insignificant in the learning, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমেই বলেছে কেয়ারলেস, এটা নেগেটিভ সেন্স দিচ্ছে, এটাকে বাদ দিয়ে দেবো। মানে স্টুডেন্টরা কেন এরার করে, এরার করলে মানে ভুল করলে কি করা যেতে পারে, এবং হচ্ছে ভুলটাকে করছে এবং রিয়েলাইজ করছে, এবং সেটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য। তো চিলড্রেন্স আর কমিটিং বিকজ নট পানিশিং, তো যখন টিচার পানিশ করা উচিত বা টিচার পানিশমেন্ট দিচ্ছেন না, এই বিষয়গুলো আসবে, এগুলো সব নেগেটিভ সেন্সে দেবে, এটাকে বাদ দেবে, ঠিক আছে। তো ইগনোর করা উচিত, টিচার হিসেবে আমি কখনোই একটা এরারকে ইগনোর করতে পারি না। রাদার আমার কি করা উচিত না, এরার করছে সেটাকে ডিরেক্টলি প্রত্যক্ষভাবে মুখের সামনে না বলে যে তুমি এটা ভুল করেছো বলে তাকে পানিশমেন্ট দিলাম, সেটা না করে আমি তাকে ভালোভাবে বুঝিয়ে বলবো যে তুমি এটা করেছিলে, এটা এই জায়গায় ভুল হয়েছে, এটা যদি তুমি এইভাবে করতে তাহলে ঠিক হতো, ঠিক আছে। কারণ এরার একটা ন্যাচারাল ওয়ে, এবং এরার থেকেই শিশু শেখে। অর্থাৎ কি না, ভুল করলে তবেই সে ভুল থেকে শিক্ষা নেবে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। চলে যাবো 22 প্রশ্নে। অ্যাকর্ডিং টু দ্য ভাইগটস্কি, চিলড্রেন লার্ন থ্রু সোশ্যাল ইন্টারাকশন উইথ পিয়ার্স, অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ টিচার শুড ওয়ান শুড ড্যাশ
Plan your lessons where they can sit individually, work, avoid interaction and their talks in the class. তো এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি সোশ্যাল ইন্টারাকশনটাই হতে দিচ্ছি না, কাজেই এটাকে সবার আগে বাদ দিয়ে দেবো। তারপর হচ্ছে প্ল্যান লেসন্স দ্যাট নট ইনক্লুড ইন প্লে ডিসকাশন অ্যাভয়েড ইন্টারাকশন, তো আবার সেই অ্যাভয়েড ইন্টারাকশন এটাকেও বাদ দিয়ে দেবো। নেক্সট হচ্ছে ইউজ ইনসেন্টিভস, রিওয়ার্ড, পানিশমেন্ট টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস। তাই ডিসিপ্লিন বা এক্সটার্নাল শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার কিছু রিওয়ার্ড, পানিশমেন্ট এগুলো যদি তৈরি করি তাহলে তো ইন্টারাকশনই হচ্ছে না, এটাই বাদ। তাহলে ডি হচ্ছে কারেক্ট আনসার। এখানে বলেছে প্ল্যান ফর পেয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার্ক সো দ্যাট দে ক্যান ইন্টারাক্ট উইথ দ্য পেয়ার্স। ওকে, নেক্সট চলে যাবো আমরা 23 প্রশ্নে, হুইচ ওয়ান অফ দ্য প্র্যাকটিসেস ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বাই দ্য ল্যাঙ্গুয়েজ টিচার? Students who are fluent speaker of English should be considered as role model in class। একদমই না, কাউকে আমি এইভাবে একজন ইংলিশ বলতে জানে বলেই তাকে রোল মডেল বলে দিলাম আর বাকিরা ক্লাসে কিছু বোঝে না, এটা নেগেটিভ সেন্স দিচ্ছে। মেক সাম স্ট্রিক্ট ক্লাসরুম এগ্রিমেন্ট অ্যান্ড এনশিওর দ্যাট ইট শুড বি ফলোড ইন ট্রু স্পিরিট। ঠিক আছে, স্ট্রিক্ট ক্লাসরুম এগ্রিমেন্ট এটা একদম নেগেটিভ, ক্লাসরুম কখনোই স্ট্রিক্ট হবে না। স্টুডেন্টদের সাথে যাতে টিচারের একটা মানবিক সম্পর্ক, সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। টিচার কখনোই টাস্ক মাস্টার হবেন না, হবেন হচ্ছে সুপারভাইজার, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। কাজে স্ট্রিক্ট ক্লাসরুম দেখা মানেই সেটাকে বাদ দিয়ে দেবো। এনশিওর দ্যাট অল স্টুডেন্ট ইন হার ক্লাস ফিল অ্যাকসেপ্টেড, ভ্যালুড উইথ হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড হি অর সি কাম ফ্রম। এটা হচ্ছে কারেক্ট আছে। সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন সবাই যেন তাকে ভ্যালু দেয়। ঠিক আছে, অর্থাৎ তাকে একটা নির্দিষ্ট জায়গা দেয় ক্লাসরুমের মধ্যে, সবাই তার গুরুত্ব বোঝে। ঠিক আছে, তাহলে আমাদের 4 আর পড়ার দরকার নেই, কাজেই আমাদের সি হচ্ছে কারেক্ট আনসার। চলে যাবো 24 প্রশ্নে, ইন্ডিয়ান ক্লাসরুম আর মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম কিপিং দ্য মাল্টিলিঙ্গুয়াল কনটেক্সট উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবাউট মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম ইন প্রাইমারি স্টেজ। তো মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ? টিচার শুড ফোকাস অন স্কুল ল্যাঙ্গুয়েজ ইগনোরিং ল্যাঙ্গুয়েজ লার্নার। তো কখনোই নয়, শুধুমাত্র স্কুল ল্যাঙ্গুয়েজের উপরে যদি আমি ফোকাস করি, ইংলিশে পড়াচ্ছি, এবার একটা মানুষ আসছে হচ্ছে একদম তার বাড়িতে একদম নিম্নবিত্ত পরিবার থেকে, সেখানে শুধু বাংলায় কথা বলা হয়, সে ইংলিশে তার বাবা মা কেউ কথা বলতে জানে না, সে কি করে শিখবে? কাজে এটা বাদ। হোম ল্যাঙ্গুয়েজ আর মাদার টাং শুড বি স্পোকেন অ্যাট হোম নট স্কুল, কখনোই উচিত নয়। ঠিক আছে, মাল্টিলিঙ্গুয়াল স্কুলের ক্ষেত্রে এটা তো একদমই উচিত নয়। ইন্ডিয়া শুড হ্যাভ মোনোল্যাঙ্গুয়াল স্কুল, তো বলছি আমি মাল্টিলিঙ্গুয়াল স্কুল, সেখানে মোনোল্যাঙ্গুয়াল স্কুলের কথা এলে এটা নেগেটিভ দেখাচ্ছে। কাজেই 4 হচ্ছে কারেক্ট আনসার। টিচার শুড এনকারেজ লার্নার, এনকারেজ কথা মানেই হচ্ছে এটা একটা পজিটিভ সেন্স দিচ্ছে। টু কমিউনিকেট এক্সপ্রেস দেমসেলফ, পরস্পরের সাথে কথা বলবো এবং নিজেকে এক্সপ্রেস করব, প্রকাশ করব দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেসপেক্ট দ্য আদার ভিউজ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। 4 হচ্ছে কারেক্ট। 25 প্রশ্ন, আর ল্যাঙ্গুয়েজ টিচার শুড গিভ টাস্ক দ্যাট ক্যান বি ডান ইন পেয়ার অর গ্রুপ ওয়ার্ক বিকজ চিলড্রেন উইল বি এবল টু ফিনিশ দেয়ার ওয়ার্ক কুইকলি হোয়েন ওয়ার্কিং টুগেদার। যখন একসাথে পড়বে তখন তাড়াতাড়ি হচ্ছে কাজটা শেষ হবে, সেই জন্য কি করে টিচারের উচিত না পেয়ার আর গ্রুপ ওয়ার্ক দেওয়া। তো কখনোই এটা কারেক্ট হতে পারে না, তাড়াতাড়ি শেষ হওয়ার সাথে সম্পর্ক ব্যাপারটা নয়, যেটা হচ্ছে শিখতে হবে স্টুডেন্টদের, শেখার সাথে সম্পর্কিত। ইট মিনিমাইজেস টিচার্স ওয়ার্কস অ্যাজ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন ইন ডিফিকাল্ট দেন গ্রুপ অবজারভেশন। ঠিক আছে, তাহলে টিচারের ওয়ার্কটাকে এটাকে মিনিমাইজ করে দিচ্ছে। তো এখানে আমাদের স্টুডেন্টরা যাতে পড়াশোনাটা ভালোভাবে শিখতে পারে সেই কথা বলা হয়েছে, টিচার কি শিখলো না শিখলো সেটা বড় কথা নয়। কাজে টিচারের ওয়ার্কটাকে মিনিমাইজ করা বা রাখা সেটা গুরুত্বপূর্ণ নয়, কাজে এটাও ভুল আছে। চাইল্ড সাপোর্ট অ্যান্ড লার্ন ইচ আদার ইন মিনিংফুল টাস্ক, এটা কারেক্ট আছে। এনকারেজ কম্পিটিশন, কম্পিটিশন একটা নেগেটিভ সেন্স দিচ্ছে, এটা একদম ভুল আছে। স্কোরিং মার্কস অ্যামং দেম, ভুল আছে। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। The teacher noticed that child in her class having difficulty in reading and comprehending language. These symptoms are পড়ায় সমস্যা, শেখায় সমস্যা, that is dyslexia. Dyspraxia হচ্ছে মোটর স্কিলের সমস্যা, dyspraxia. Dysgraphia হচ্ছে লেখায় সমস্যা, ডিসক্যালকুলিয়া হচ্ছে ক্যালকুলেশন বা ম্যাথে সমস্যা। ঠিক আছে, অনেকবার বলে দিয়েছি, এটার আনসার হয়ে যাবে ডিসলেক্সিয়া।
নেক্সট চলে যাব 27 প্রশ্নে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট কন্ডাক্টিং অ্যাসেসমেন্ট অ্যাট প্রাইমারি স্টেজ। অ্যাসেসমেন্ট শুড বি কন্ডাক্টেড দ্য এন্ড অফ ইচ টার্ম, প্রত্যেকটা টার্মের শেষে কন্ডাক্ট করা উচিত। অ্যাসেসমেন্ট শুড বি আ স্টেট বেসড প্রসেস, মাস্ট বি কন্ডাক্টেড সেন্ট্রালি বাই স্টেট। অ্যাসেসমেন্ট শুড বি school based and inbuilt process teaching learning. Assessment should be conducted only 1 year. দেখো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট সবসময় স্কুল বেসডই হয়, এবং আমরা যখন প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেছি তখন স্কুলের পরীক্ষাই দিয়েছি, কখনো স্টেট বেসড পরীক্ষা দিইনি, বা বছরে একবারও পরীক্ষা দিইনি, বছরে 3বার পরীক্ষা দিতাম, এবং তার সাথে হচ্ছে প্রত্যেকটা টার্মের শেষে বা এক একটা পড়ার শেষেও আমরা পরীক্ষা দিইনি। চলে যাবো 28 প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডু ইউ কনসিডার অ্যাজ অ্যান অথেন্টিক মেটেরিয়াল ফর ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম? টেক্সট বুক, ওয়ার্কবুক, নিউজ পেপার, সাপ্লিমেন্টারি। এটার আনসার নিউজ পেপার হবে। নিউজ পেপার এই কারণে হবে কারণ যে কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি শিখছি, সে ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, তার মধ্যে প্রচুর ভোক্যাবস থাকে, কোথায় না নিউজ পেপার। এবং নিউজ পেপারের ভাষা খুব সুন্দর হয়, সহজে বোধগম্য হয় এবং মানুষ সহজে বুঝতে পারে, সেই জন্য একটা ভাষা শেখার জন্য অথেন্টিক মেটেরিয়াল হচ্ছে নিউজ পেপার। নেক্সট চলে যাবো 29 প্রশ্নে, আ টিচার অফ ক্লাস 5 asked her student to put their drawings, poems, stories, worksheet and other materials developed by them in that term in specified folder. This folder students called as self-reporting, anecdotal record, পোর্টফোলিও, অবজারভেশন এন্ড কালেকশন। দেখো যেখানে কি আছে না, সমস্ত পোয়েম, স্টোরিজ, ড্রয়িং যা কিছু তারা সারা বছর ধরে করছে সেটা একটা ফোল্ডারের মধ্যে রাখা আছে, তো সেটা হয়ে যাবে কি না পোর্টফোলিও। ঠিক আছে, যেটা প্রত্যেক বছর ক্লাস টিচার পরবর্তী ক্লাসে ওঠার পর সেই ক্লাস টিচারকে দিয়ে দেয়, এটা হচ্ছে স্টুডেন্টদের পোর্টফোলিও। এবং আজকের শেষ প্রশ্ন, you believe that human beings are born with the capacity to acquire language. They believe aligned with which the following nations of theory: operant conditioning, nativism, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নাকি রিইনফোর্সমেন্ট। তো এক্ষেত্রে দেখো রিইনফোর্সমেন্ট এবং অপারেন্ট কন্ডিশনিং তো একদমই হবে না। তো এক্ষেত্রে দুটো বিষয় আছে, যদি বলা হয় যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার জন্য একটা ডিভাইস নিয়ে জন্মায় বা যন্ত্র নিয়ে জন্মায়, সেটার আনসার হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। কিন্তু এখানে বলেছে কোন নোশন বা থিওরির কথা বলা হয়েছে, তো এটা হয়ে যাবে নেটিভিজম থিওরি। ঠিক আছে, এবং যে নেটিভিজম থিওরিটা দিয়েছিল কে, নম চমস্কি, নেটিভিস্ট। নম চমস্কি ছিল একজন নেটিভিস্ট। নম চমস্কি ছিল একজন নেটিভিস্ট যে বলেছিল কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এলএডিটা থাকে ব্রেনে, এবং যেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার জন্য গুরুত্বপূর্ণ, এবং বয়সের সাথে সাথে সেটা নষ্ট হতে থাকে এবং একদমই পরবর্তীকালে আর থাকে না। ঠিক আছে, সেই জন্য একদম শিশু অবস্থায় ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা অ্যাকুইজিশন যতটা সোজা, পরবর্তীকালে সেটা আর হয় না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবং আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ হলো, 30টা কোশ্চেন আমাদের শেষ হয়ে গেছে। এবং আমি আরো একবার তোমাদের বলে দিই, যদি কেউ এখনো পর্যন্ত এই ফাউন্ডেশন ব্যাচটাতে অ্যাডমিশন নিতে চাও তো খুব তাড়াতাড়ি জয়েন করে যাও, কারণ ক্লাস অলরেডি 2 সপ্তাহ শুরু হয়ে গেছে। এটা ওয়ান টাইম পেমেন্ট 800 টাকা, কোর্সটার ভ্যালিডিটি 6 মাস, এবং সপ্তাহে 6 দিন ক্লাস হয়, ডেলি 8:30 থেকে 9:30 অবধি রাতে ক্লাস হয়। এবং ক্লাসগুলো তোমরা সব লাইভ রেকর্ড এবং স্টাডি মেটেরিয়াল পাবে। এবং জয়েন করার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। ওকে, চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। টেক কেয়ার অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।